বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তো আজকে আমি একটু বানাচ্ছি শুক্তো, নিরামিষ। বৃহস্পতিবার নিরামিষ হয়, তো সেই কারণে আমি শুক্তো বানাবো। তো শুক্তো বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা ভালোভাবে হয়ে গেলে শুক্তোর জন্য আমি প্রথমে নিয়েছি আলু, ডাঁটা, সজনে ডাঁটা, বেগুন, কাঁচকলা আর উচ্ছে। এগুলো দিয়ে শুক্তো হয়। তো প্রথমে আমি উচ্ছেগুলো ভেজে নেবো। এই শুক্তোটা এত সুন্দর হয় না, আপনারাও খেলে কমেন্ট করবেন যে কেমন হয়েছে। দেখুন এগুলো ভেজে নেবো, পরিমাণ মতো লবণ দেবো, হলুদ দেবো, দিয়ে ভালোভাবে নাড়বো। নাড়তে নাড়তে আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখুন উচ্ছেটাকে এভাবে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে তুলে নেবো। লাল লাল করে ভেজে নেবো একটু। তো দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি উচ্ছেগুলোকে। তো এর উপরে আমি ডাঁটা দেবো প্রথমে। সজনে ডাঁটা বাজারে পাওয়া যায়, অনেকেই জানে। তো এর সাথে আমি কাঁচকলাগুলো দিয়ে দেবো। একটা কাঁচকলা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তো একইভাবে আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখুন যেমন উচ্ছেটা ভেজে নিয়েছি, সেরকম কাঁচকলা আর ডাঁটাটাও ভেজে নেবো। ঢাকা দিয়ে দেবো একটু। তো দেখুন আমার কাঁচকলাগুলো নাড়া হয়ে গেছে, তো আমি তুলে নেবো। যেমন আমার উচ্ছেটা নেড়েছি এবং কাঁচকলাগুলো দিয়ে তুলে নেবো। তো এরপর আমি আলু দেবো। তো পরিমাণে সাদা তেল দিচ্ছি, দিয়ে আলুটা নেড়ে নেবো। সিদ্ধ করে রেখেছি, লম্বা লম্বা করে কেটে রেখে দুটো সিটি দিয়ে নিয়েছি, দিলে সুবিধা হয়। তো সেই কারণে আমি এইভাবে আমি আলু কেটে রেখেছিলাম, লম্বা লম্বা করে কেটে রেখে আমি দুটো সিটি দিয়ে দিয়েছি। তো নুন দিয়ে যেহেতু আমি সিদ্ধ করেছি, তাকে না নুন দিচ্ছি না, হলুদ দিচ্ছি। তো দেখুন এইভাবে আলুটাকে নেড়ে নেবো। আলুটাকেও তুলে নেবো, নাড়া হয়ে গেছে। তো এতেই আমি আরেকটু সাদা তেল দিয়ে বেগুনটা নেড়ে নেবো। এর সাথেই তেল দিচ্ছি, দিয়ে বেগুনটা নেড়ে নেবো একসাথে সব। এভাবে নেড়ে নেবো এতক্ষণ, বেগুন একটু তেল থাকে, তো সেই কারণে। তো দেখুন বেগুনগুলো দিয়ে দিচ্ছি, লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিচ্ছি, লবণটা একটু পরে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। তো দেখুন এইভাবে বেগুনটাকে ভালোভাবে ভেজে নেবো।
অল্প পরিমাণে লবণ দিচ্ছি। দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দেবো। তো দেখুন এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন এবারে আমি তুলে নেবো এটাকে। তো বেগুনগুলোকে তুলে নেবো। অল্প একটা তুলে নিচ্ছি। তো এতে আমি সরিষার তেল দেবো। কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো থেকে তিনটে, আর একটু পরিমাণ চিনি, একটু চেরা কাঁচা লঙ্কা। তো দেখুন তেলটা হয়ে গেছে। 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। তো দিয়ে দেখুন ভালোভাবে নাড়বো। একটু হলুদ দিয়ে দিয়েছি, তাহলে ছিটকাবে না আদাগুলো। সেখানে কিছু কাঁচা লঙ্কা দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা। তো 1 চামচের মতো হলুদ, 1 চামচের মতো লঙ্কা। তো জল দিয়ে দেবো। তো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে সব লেড়ে রাখা শুক্তো, কাঁচকলা, বেগুন, আলুগুলো দিয়ে দেবো। একটু গরম মশলা দেবো। গরম মশলা। তেল ছেড়ে গিয়েছে। তো আমি সব আলু, বেগুন, ডাঁটা সব দিয়ে দিচ্ছি। দিচ্ছে ভালোভাবে নেড়ে নিয়ে জল দিয়ে দেবো। তো দেখুন নাড়া হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। গ্রেভি গ্রেভি যেহেতু হবে, বেশি জলও দেবো না। আমি 3 কাপের মতো জল দিয়েছি। তো দেখুন আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখুন আমার শুক্তোটা হয়ে আসছে। এতে নামানোর সময় একটু পোস্ত বাটা দেবো। পোস্ত বাটাটা দিলে ভালো হয়। পরিমাণ মতো লবণ দেবো। আর একটা শুক্তোর মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। 1 চামচের মতো শুক্তোর মশলাটা দিয়ে আমি নামিয়ে নেবো।
চামচের মতো মশলাটা দিলাম, বেশি দিলে আবার তিতো হয়ে যাবে। তো দেখুন দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। তো এবার আমার শুক্তো রেডি। তো আপনারাও বানান, বানিয়ে খান, ভালো লাগলে জানাবেন। আপনাদের কোনো বাড়িতে নিরামিষ হলে, নিরামিষ দিনে নিরামিষ রান্না হলে তো এই শুক্তোটা বানিয়ে খান। তো দেখুন শুক্তোটা আমার হয়ে গিয়েছে, গরম গরম নিরামিষ ভাতের সাথে। টাটা, বাই বাই।